সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমি আপনাদের সাথে আছি সারওয়ার জামান। B.Sc ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট ফিজিক্স এর ধারাবাহিক ক্লাসে আপনাকে স্বাগতম। আমরা ম্যাগনেটিজমের একটি 2-3 মার্কের ক্যাটাগরির একটি প্রশ্ন সমাধান করতে এসেছি। সেই প্রশ্নটা হলো কম্প্যারিজন বা ডিস্টিংগুইশ। আমরা পার্থক্য নির্ণয় করব ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে। সো ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে বিটুইনে আমরা কম্প্যারিজন করব। সো আপনারা হেডিং দেখেই বুঝতে পারছেন, কম্প্যারিজন বিটুইন ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড। ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড 2-3 মার্ক অথবা 4 মার্কেও আসতে পারে, আর এটি ইম্পর্টেন্ট। এর পূর্বেও এসেছে B.Sc AMIE পরীক্ষাতেও এসেছে। আপনারা যারা B.Sc অধ্যয়নরত অন্য সেক্টরে তারাও নিশ্চয় অবগত আছেন অথবা বুঝে নেন যে এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। সো সলভ করি আমরা। ইলেকট্রিক ফিল্ড ইজ এ কনজারভেটিভ ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড হলো একটি কনজারভেটিভ ফিল্ড, বাট ম্যাগনেটিক ফিল্ড নন কনজারভেটিভ ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড লাইন্স ডু নট ফর্ম ক্রসড পাথ। ইলেকট্রিক ফিল্ড লাইন কখনো একে অপরকে তার পথকে ক্রস করতে পারে না। লাইনকে ডু নট ফ্রম ক্লোজড পাথ, মানে আবদ্ধ করতে পারে না, ওটা একটা নির্দিষ্ট ডিরেকশনেই চলতে থাকে। অন্যদিকে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স অলওয়েজ ফ্রম ক্লোজ পাথ, মানে একটি বদ্ধ পথ ক্রিয়েট করেই ম্যাগনেটিক ফিল্ড চলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। বাট ইলেকট্রিক ফিল্ড একটা বদ্ধ পথ না, সে একটা নির্দিষ্ট লাইনে সঞ্চালন হচ্ছে। অন্যদিকে ইলেকট্রিক ফিল্ড সিম্পলেস্ট সোর্স ইজ এ পয়েন্ট চার্জ, মানে একটা সিম্পল সোর্স উৎস থেকে একটা নির্দিষ্ট পয়েন্টে চার্জ নির্গত করে। অন্যদিকে ম্যাগনেটিক ফিল্ড সিম্পলেস্ট সোর্স ইজ এ ম্যাগনেটিক ডাইপোল। ডাইপোল মানে কি, দুইটা পোল বা দুইটা পোলের মধ্যে কি থাকে, একটা সিম্পল সোর্স এর মাধ্যমে ম্যাগনেটিক ফিল্ড ফ্লো হয়। ইলেকট্রিক ফিল্ড এর ক্লোজ ইন্টিগ্রাল ওভার দ্য ক্লোজ সারফেসে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এবং ক্ষুদ্র এরিয়া ডিএস এর ভেক্টরিক্যাল ডট প্রোডাক্টের মান আমরা কি পেয়ে থাকি, 0 পেয়ে থাকি। এটা আসলে 0 হবে না, 0 হওয়ার তো কথা না, দুঃখিত, এটা 0 হবে না, আই এম সরি। এটা হবে প্রতি একক মানে কি পরিমাণ চার্জ জমা হচ্ছে পার ইপসিলন নট পারমিটিভিটি অফ ফ্রি স্পেসের মধ্যে কি পরিমাণ চার্জ জমা হচ্ছে সেখান থেকে বের করা হয়। ওকে। অন্যদিকে ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে ক্লোজ ইন্টিগ্রাল ওভার দ্য ক্লোজ লুপ এল এর ক্ষেত্রে ফ্লাক্স ডেন্সিটি বি ইন্টু ডিএল, ক্ষুদ্র দূরত্ব কোনো একটা ওয়্যার, কন্ডাক্টিং ওয়্যারের মধ্যে যে ক্ষুদ্র দূরত্বের মধ্যে কি পরিমাণ লেন্থ এলিমেন্টের মধ্যে ম্যাগনেটিক ফিল্ড আবদ্ধ হচ্ছে, ইনডিউসড হচ্ছে, সেই পরিমাণটা বের করব কিভাবে। মিউ নট হলো ম্যাগনেটিক পারমিয়াবিলিটি অফ ফ্রি স্পেস টাইমস আই, কারেন্ট আয়ের গুণফলের সমান। এবার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এর ক্ষেত্রে কার্ল বের করব, কার্ল। তো কার্লের পরিমাণ 0 হয়ে থাকে। ডেল ক্রস ই ভেক্টর এর মান অলওয়েজ 0 হয়, বা যে কোনো ভ্যালু থাকবে, ভ্যালু থেকে আপনারা ক্রস গুণন করবেন। ক্রস গুণন থেকে ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডে অলওয়েজ কি হয়ে যায়, ফলাফল 0 হয়ে যায়। কারণ ইলেকট্রিক ফিল্ড এই যে ইজ ইরোটেশনাল, অঘূর্ণক, ঘুরতে পারে না। তো ঘুরতে না পারার কারণে আপনাদের একটু দেখায়, তারা দেখা যায় যে এই যে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন আর ওই যে এন ক্যাপ, আপনাদের বলতাম না বারবার এন ক্যাপ মানে কি, তাদের যে ইলেকট্রিক ফিল্ড আর অন্যদিকে তারা যে ডিরেকশনে ফ্লো হচ্ছে, তাদের দিক একই দিক হওয়ায় থিটা কোণ হলো কত, 0 ডিগ্রি। তো 0 ডিগ্রি হয়, cos 0 ডিগ্রির মান কি,
ওয়ান, এজন্য দেখা যাচ্ছে ইররোটেশনাল, তারা একই দিকে ভ্রাম্যমান মানে চলমান, এজন্য এরা অঘূর্ণক বলা হয়। তো অঘূর্ণক অবস্থায় কি হয়, অন হয়। কিন্তু এদেরকে যদি ঘোরাতে চান মানে আপনি যদি এদেরকে মনে করেন থিটা করে পারপেন্ডিকুলার 90 ডিগ্রি বানাতে চান, তখনই কি হয়ে যায়, জিরো হয়ে যায় না। আর সাইন 90 ডিগ্রির মান কত, জিরো হয়ে কস 90 ডিগ্রির মান তখন কত হয়ে যায়, জিরো হয়ে যায়। এই জন্য দেখা যাচ্ছে যে ইররোটেশনাল থেকে যদি ইলেকট্রিক ফিল্ডকে ঘোরাতে চান তাহলে তখন থিটা হবে, আর থিটা 90 ডিগ্রি যখনই হয়ে যাবে তখনই কস 90 ডিগ্রির মান জিরো হয়ে যাবে। সো কার্ল ইজ জিরো। অন্যদিকে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি এর ক্ষেত্রে কার্ল এর মান আছে, কার্ল জিরো হবে না। সেটা কত, মিউ নট ইন্টু জে এর গুণফল, অথবা ডেল ক্রস বি ভেক্টর ইকুয়াল টু মিউ নট জে। জে ভেক্টর হলো কারেন্ট ডেন্সিটি, কারেন্ট ডেন্সিটির সাথে রিলেটিভ ম্যাগনেটিক পারমিয়াবিলিটি এর গুণফল থেকে আমরা কী পেয়ে থাকি, কার্ল পেয়ে থাকি। এখন আসি ডাইভারজেন্স অফ ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ডের ডাইভারজেন্স নির্ণয় করতে হলে রো আপন এপসিলন নট, রো হলো ঘনত্ব, অথবা আপনারা ডাইভারজেন্স ডেল ডট ই ভেক্টর সমান রো বা এপসিলন নটও লিখতে পারেন। বাট ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে ডাইভারজেন্স শূন্য হয়ে যায়। তাহলে লক্ষণীয় বিষয় যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এর ক্ষেত্রে কার্ল শূন্য, ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি এর ক্ষেত্রে বা ম্যাগনেটিক ফিল্ড ডেন্সিটির এর ক্ষেত্রে ডাইভারজেন্স শূন্য। মাথায় থাকবে, কারণ ডাইভারজেন্স হলো সলিনয়েডাল ইন নেচার, প্রকৃতিগতভাবে তারা সলিনয়েডাল। আর তখনই জিরো হয় যখন এক্ষেত্রে সাইন আবারও বলছি, ক্রস গুণনে এ ক্রস বি মানে কি, এ বি সাইন থিটা না, তো এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান কি, এ বি সাইন থিটা। তো সাইন থিটা মানে কি, এন ক্যাপ, এখানে এন ক্যাপ লাগাই কেন, এটা হলো রোটেশনাল ঘূর্ণনশীল। তো এখন দেখা যাচ্ছে যে এর ডাইভারজেন্স শূন্য হয়ে যায়, কারণ যে এখানে যদি কস ব্যবহার করেন তাহলে কি হয়ে যায়, কস 90 ডিগ্রির মান শূন্য হয়ে যায়, তখন দেখা যাচ্ছে যে এটা হয় না। অথবা সাইন 0 ডিগ্রির মান শূন্য, মানে আপনি যদি একে অঘূর্ণক করতে চান, ইররোটেশনাল করতে চান, তাহলে কি হয়ে যায়, সে ঘুরতেছে না, মানে কি এই যে বি ভেক্টর আর এন ক্যাপ একই দিকে, তাহলে থিটা কত, 0 ডিগ্রি। আর 0 ডিগ্রি যদি এখানে বসান তাহলে এ বি সাইন 0 ডিগ্রি, আর 0 ডিগ্রি সমান শূন্য, তখন পুরোটাই শূন্য হয়ে যায়। তাহলে আপনারা বলতে পারেন যে অ্যাকচুয়ালি এখানে ডাইভারজেন্সটা কি হয়ে যায়, জিরো হয়ে যায়। সো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।